নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি সিরিজে আজকে আমরা প্রশ্ন 11 এবং 12 নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন 11তে বলেছে প্রমাণ করো sec a plus tan a by cosec a plus cot a সমান cosec a minus cot a by sec a minus tan a। তো আমরা এখানে দেখতেছি যে এটার সাথে এটার একটা মিল রয়েছে, বাট এখানে হর হিসেবে যেটা আছে সেটা এখানে গিয়ে লব হয়েছে, তবে মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস এখানে মাইনাস। তো আমরা এই ধরনের অঙ্ককে, এটাকে আমরা যদি বাম পক্ষ হিসেবে ধরি, বাম পক্ষ, তো এই ধরনের অঙ্ককে সলিউশন করার জন্য আমরা লব ও হরে cos sec a minus tan a into cosec a minus cot a করব, ঠিক আছে। অর্থাৎ লব ও হরের সাথে আমরা sec a minus tan a এবং এই cosec a minus cot a minus cot a কে গুণ করব, ঠিক আছে। এই দুইটা দিয়েই এই উপরে এবং নিচে গুণ করব, ঠিক আছে। তো আমরা যদি গুণ করি তাহলে যেটা হবে, আমাদের এখানে আছে sec a plus tan a আর নিচে আছে cosec a plus cot a। তো আমরা বলেছিলাম যে এই দুইটা লব ও হরের সাথে কাকে গুণ করব, cosec a minus cot a আর sec a minus tan a। তো আমরা যদি গুণ করি ইনটু এটার সাথে আমরা sec a plus tan এর সাথে sec a minus tan এটাকে লিখব, ঠিক আছে, যাতে করে এখানে আমাদের এই সূত্রটা হয় a plus b into a minus b, এটা হয়। এরপরে যেন আমরা লিখতে পারি a square minus b square, সেই হিসেবে লিখব। তো sec a minus tan এর সাথে প্লাস tan এর সাথে আমরা লিখব sec a minus tan a, এটাকে গুণ করব এবং একই সাথে গুণ করব cosec a minus cot a কে, cosec a minus cot a কে আমরা গুণ করব, ঠিক আছে। নিচেও যেহেতু আমাদের cosec a plus cot a আছে, আমাদের cosec a minus cot a কেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। তো আমরা এটা cosec a minus cot a টাকে এটার সাথেই লিখব, cosec a minus cot a। আবার গুণ করব কাকে, sec a minus tan a। এখন উপরে আর নিচে তো এটাই ছিল, তো এটার সাথে যদি আমরা উভয় পক্ষে সমান সংখ্যক উপাত্তকে গুণ না করি তাহলে একটা অসমতা হয়ে যাবে। আমরা এই সমান চিহ্ন দ্বারা উপরের রাশি এবং নিচের রাশির সাথে একটা সমতা রক্ষা করি। তো সেই সমতা রক্ষা করার জন্য আমরা উপরে যা দিয়ে গুণ করব নিচেও তা দিয়েই গুণ করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে cosec a কে যদি আমরা a ধরি এবং cot a কে যদি b ধরি তাহলে a plus b, এবং এখানে a minus b, এরকম একটা ফরম্যাট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, যেহেতু এই সূত্রের ফরম্যাটে আমরা পেলাম, এবং গুণ করব কার সাথে, গুণ ছিল কার সাথে, sec a minus tan এর সাথে গুণ ছিল, তো আমরা সেটা লিখব পাশে sec a minus tan a। এবং উপরে কি হচ্ছে sec a plus tan a এবং sec a minus tan a, এটাও a plus b into a minus b এর ফরম্যাটে আছে। তো আমরা এটার পরিবর্তে লিখতে পারি a বা sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, ঠিক আছে। এবং যেই উপাত্তটা অতিরিক্ত রয়ে গেছে cosec a, সেটাকে আমরা লিখব cosec a minus cot a। এখন আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছি যে cosec স্কয়ার a minus cot স্কয়ার a সমান 1, এটা একটা সূত্র, এবং sec স্কয়ার a minus tan স্কয়ার a সমানও 1, এটাও একটা সূত্র। এবং আমাদের কি থাকলো cosec a minus cot a, আর নিচে কি থাকলো sec a minus tan a। এখন 1 এর সাথে যে কোনো কিছুকে গুণ করলে সেটাই হয়, তো আমরা লিখব সেটা cosec a minus cot a, আর নিচে লিখব কি sec a minus tan a। এবং এটাই কিন্তু আমাদের ডান পক্ষে চেয়েছিল, ঠিক আছে। তো আমরা লিখতে পারি ডান পক্ষ এবং প্রমাণিত। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব প্রশ্ন 12তে। তো প্রশ্ন 12তে আছে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1, এটা সমান 2 sec স্কয়ার a, এটা প্রমাণ করতে হবে। তো আমাদের এই অংশটা হচ্ছে বাম পক্ষ, তো দুইটা ভিন্ন ধরনের হর আছে এখানে, cosec a মাইনাস আর এখানে cosec a প্লাস। তো আমরা যদি দুইটাকে লসাগু করি তাহলে আমরা যদি ভিন্ন ধর্মী, যদি এরকম যদি হয় যে a by b into
সি বাই ডি এরকম আকারে যদি থাকে, যে দুইটা হর যদি ভিন্ন রকমের হয়, তাহলে আমরা সেই দুইটাকে গুণ করে দিই। ঠিক আছে, তো আমরা যদি দুইটা হরকে গুণ করে দিই, তাহলে দুইটা হরই এখানে গুণ আকারে বসবে, cosec a minus 1 ইন্টু cosec a প্লাস 1 এই ফরম্যাটে বসবে। তো আমরা যেটা করি, আমরা এই যে হরটা থাকে নিচের, এই হরটাকে নিয়ে আসি এই লসাগুকৃত যে হরটা, সেই হরটাকে ভাগ করার জন্য। তো এটা কাটা গিয়ে ডি ডি থাকে, বা যেটা থাকে সেটার সাথে আমরা যেই ভগ্নাংশের হরকে নিয়ে এসেছি সেই ভগ্নাংশের লবের সাথে গুণ করি। তো এটার সাথে গুণ করে কি হবে, এ ডি হয়, এরকম হয়। তো এইখানেও আমরা cosec a কে cosec a minus 1 কে যদি এখানে নিয়ে এসে যদি ভাগ করাই, তাহলে cosec a minus 1 cosec a minus 1 কাটা গিয়ে cosec a plus 1 থাকবে, সেটার সাথে আমরা cosec a কে যদি গুণ করি, তাহলে এইরকম অবস্থায় থাকবে, cosec a into cosec a plus 1 এরকম থাকলো। আর এই যে প্লাসের চিহ্নটা এখানে দিলাম, এবং এই ক্ষেত্রেও সেম জিনিসটা হবে, প্লাস 1 কে এনে যদি ভাগ করি, তাহলে প্লাস 1 কাটা গিয়ে মাইনাস 1 থাকবে, মাইনাস 1 এর সাথে cosec a কে গুণ করব আমরা। তো cosec a ইনটু বা গুণ cosec a minus 1, ঠিক আছে। তো এরকম যদি করি, এরপর যদি আমরা এরপর লাইনে যদি আমরা গুণ করি, cosec এর সাথে cosec a গুণ এবং cosec এর সাথে 1 কে গুণ করলে, তাহলে কি হবে, আমাদের cosec এর সাথে cosec a কে গুণ করলে cosec স্কয়ার a, মানে দুইটা a, দুইটা cosec গুণ হলো, প্লাস cosec a কে 1 এর সাথে গুণ করলে cosec a, প্লাস cosec এর সাথে cosec a কে গুণ করলে cosec স্কয়ার a, মাইনাস cosec এর সাথে 1 কে গুণ করলে cosec a। ওকে, আর নিচে এখানে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফরম্যাটে আছে। সো এইটার পরিবর্তে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a মাইনাস 1 কে স্কয়ার করলেও 1ই হয়, তো স্কয়ার আর লেখা না লেখা একই কথা। এবং এটার পরিবর্তে আমরা যেটা লিখতে পারি, আমরা জানি যে এই লাইন আমাদের দুইটা কাজ হবে। প্রথমত সূত্র বসবে, আমরা এই আগের 11 নম্বর অঙ্কতেই করলাম যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, বা আমরা লিখতে পারি cosec স্কয়ার a, এই প্লাস 1টাকে এই পাশে সমানের এই পাশে নিয়ে আসলে মাইনাস 1 হবে, এবং এই মাইনাস cot স্কয়ারটাকে সমানের ওই পাশে নিয়ে গেলে প্লাস cot স্কয়ার a হবে। তো এইখানের cosec স্কয়ার a মাইনাস 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি cot স্কয়ার a, এবং এইখানে প্লাস cosec a, এইখানের যে প্লাস cosec a এটার সাথে এই যে মাইনাস cosec a সেটা বাদ চলে যাবে, একটা cosec a আছে, একটা বাদ চলে গেছে। তো বাদ চলে গেলে এখানে কি থাকলো, উপরে cosec স্কয়ার a একটা আর cosec স্কয়ার a একটা, দুইটা cosec স্কয়ার a যদি যোগ হয়, কি হয়, যোগ আকারে আছে, তো যোগ করলে হবে 2 cosec স্কয়ার a। ওকে, আচ্ছা আচ্ছা, তো এইখানে 2 cosec স্কয়ার a এটাকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, তো এটার সাথে পুরাটার সাথে আমরা ধরতে পারি মনে মনে 1 গুণ আছে, তো আমরা 2 cosec স্কয়ার a 2 cosec স্কয়ার a এটার সাথে গুণ রাখতে পারি কি 1 বাই cot স্কয়ার a। 1 বাই cot স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার a, tan স্কয়ার a, cot স্কয়ারের বিপরীত, cot এর বিপরীত tan, tan এর বিপরীত cot, সেই হিসেবে। এবং এখানে আমরা যেটা করতে পারি, cosec এর বিপক্ষে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার a, এবং এই tan স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি যে 2 ইনটু 1 বাই sin স্কয়ার, সেটা ঠিক থাকবে 1 বাই sin স্কয়ার a ঠিক থাকবে, ইনটু এই tan স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin বাই cos, অর্থাৎ যেহেতু tan স্কয়ার এই জন্য sin স্কয়ার হবে, cos স্কয়ার হবে। এই জিনিসগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে ক্লিয়ার করেছি কেন হবে, ঠিক আছে। তো দেখা যাচ্ছিল না, আমি একটু ক্যামেরাটা ঠিক অ্যাঙ্গেল ঠিক করে দিয়েছি। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে cosec স্কয়ার এর পরিবর্তে আমরা 1 বাই sin স্কয়ার লিখতে পারি, আমরা জানি sin এর বিপরীত cosec, এইজন্য cosec এর পরিবর্তে আমরা 1 বাই sin স্কয়ার লিখেছি। আর এখানে 1 বাই cot এর স্কয়ারের পরিবর্তে tan স্কয়ার লিখেছি, কারণ আমরা জানি tan এর বিপরীত cot, একই লজিক। এবং এইখানে যেটা করেছি, শুধু এই tan এর পরিবর্তে sin বাই cos লিখেছি। এখন এই নিচের sin এবং উপরের sin কাটা গেলে তাহলে কি থাকলো, এখানে এখানে থাকলো শুধু 2 ইনটু 1 বাই cos স্কয়ার a, আর এই 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি sec স্কয়ার a, এবং এটাই কিন্তু আমাদের ডান পক্ষে চেয়েছিল, তো আমাদের প্রমাণ হয়েছে, আমরা লিখি ডান পক্ষ।
প্রমাণিত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো মিস না হয়। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।